মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। লাবণ্য সান্যাল, আপনার যা বলার আছে আদালতের সামনে খুলে বলুন। ধর্মাবতার, রুদ্র আমার স্বামী। আমরা একে অপরে ভালোবেসেই বিয়ে করেছিলাম, কিন্তু ইদানিং কালে ফুলকি রুদ্রর এমন অনেকগুলো দিক আবিষ্কার করেছিল যা আমরা কেউই আশা করতে পারিনি কখনো। তবে ফুলকির মতো নরম স্বভাবের মেয়ে কখনোই কারোর উপর গুলি চালাতে পারে না। এই পুরো ঘটনাটার মধ্যে তৃতীয় কেউ জড়িত আছে আমার বিশ্বাস। ফুলকি কাজ করতে পারে, আমি বিশ্বাস করি না। আপনার কাছে আমার হাত জোর করে অনুরোধ, মেয়েটাকে শুধু শুধু জেলে আটকে রাখবেন না। আটকে রাখবেন না জেলে। কি মনে হচ্ছে? শুধুমাত্র একজন মহিলার বয়ানে কি হবে? অভিযুক্তকে কি ছেড়ে দেবে? ইয়োর অনার, এটা সম্পূর্ণভাবে লাবণ্য সান্যালের ধারণা। ফুলকি রায়চৌধুরীর একটা অদ্ভুত ক্ষমতা আছে, তিনি সকলকে নিজের দিকে করে নিতে পারেন। তবে হ্যাঁ ধর্মাবতার, পুরনো শত্রুতার পয়েন্টটা কিন্তু ভুলে গেলে একেবারেই চলবে না। আমি পরিবারের অন্য সদস্যদের জবানবন্দিও শোনাতে চাইবো আদালতকে। ধর্মবতার, বেশ, অনুমতি দিলাম। থ্যাংক ইউ। লাবণ্য সান্যাল ফুলকি দাসের ব্যাপারে কতটা কনফিডেন্ট একবার ভাবুন রাত্রি ম্যাডাম। যে অজ্ঞান স্বামীকে ফেলে রেখে অসুস্থ শরীরে নিজের ভাইয়ের বউ, যে কিনা অভিযুক্ত, তাকে বাঁচাতে ছুটে এসেছেন। এটা কি কোনো স্বাভাবিক ঘটনা ধর্মবতার? লাবণ্য দেবী, আপনাকে আমার আর কোনো প্রশ্ন নেই। আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। না ধর্মাবতার, আমার কোনো প্রশ্ন নেই। লাবণ্য দেবী, আপনি যে বসতে পারেন। ধর্মবতার, আমার পরের সাক্ষী পারমিতা সেনগুপ্ত, যে কিছুদিন আগে পর্যন্ত রায়চৌধুরী বাড়ির বড় বউ ছিল। পারমিতা সেনগুপ্ত হাজির হও। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। পারমিতা দেবী, আপনার যা বলার আদালতের সামনে খুলে বলুন। ফুলকি বন্দুক টন্দুক কোথা থেকে পাবে? ও এর আগেও অনেকবার অনেক অন্যায়ের প্রতিবাদ করেছে, অনেককে শায়েস্তাও করেছে। ধর্মাবতার ও একজন বক্সার। বন্দুক ওর স্টাইলই নয়, ওর এক খুশিতে লোকজন শুয়ে পড়ে। আর হঠাৎ করে ও রুদ্রদার উপর গুলি চালাতে যাবে কেন? আর চালাবে এটাই বা কি করে? ইয়োর অনার, প্রমাণই শেষ কথা। বন্দুকে ফিঙ্গারপ্রিন্ট কার আছে? এক্সিবিট নাম্বার 3, ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট।
ধর্মাবতার কেউ যদি ব্যাগের মধ্যে বন্দুক দেখে তাহলে যে কেউ সেই বন্দুক হাতে তুলে নেবে। তার ফলে যে বন্দুক হাতে তুলে নেবে তারই ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে, এটা খুব স্বাভাবিক ঘটনা। মা কালী, আমার যা হয় হোক, তুমি দেখো বাকিরা যেন সুস্থ থাকে, জামাইবাবুও যেন সুস্থ হয়ে যায়। আমি তো অন্যায়টাকে শেষ করতে চাই মা, জামাইবাবুকে তো শেষ করতে চাই না। জয় মা, জয় মা। রিকি, কি রে তুই এখানে একা বসে আছিস? লাবু কোথায়? কোর্টে গেছে আন্টি, ফুলকির ফরে স্টেটমেন্ট দিতে। ধানু ডেকেছিল, ফুলকির বেল করাতে গেছে। মানে এসবের মানে কি? হানু ডাকলো আর লাবু কোর্টে ছুটে গেল, তাও ফুলকিকে জামিন পাওয়াতে। ওহ, এই মেয়েটাকে নিয়ে যে আমি কি করব কি জানি। এ তো নিজের ভালোটা বোঝেই না। আমার আর মাথা কাজ করছে না রে রিকি। এর নতুন কথা কি আন্টি? ফুলকি যেদিন থেকে এসেছে বৌদির মাথাটা সেই দিন থেকেই ঘুরিয়ে দিয়েছে। আজ আমার দাদার এই অবস্থা যে মেয়েটা করেছে তাকে জামিন করাতে গেছে আমার বৌদি। আজ আমার দাদার এই অবস্থা যেই মেয়েটা করেছে তার জামিন করাতে বৌদি ছুটে গেছে। আর এদিকে আমি আর ঈশিতাদি প্রাণপণে চেষ্টা করছি যাতে ফুলকি এই জামিনটা না পায়, কারণ ও যদি একবার এই জামিনটা পেয়ে যায় তাহলে ও সব রকম ভাবে চেষ্টা করবে প্রমাণ লোপাট করতে, ওর কোনোদিন শাস্তিই হবে না। আর এদিকে বৌদিকে দেখো ছুটে গেল ফুলকি যাতে বেলটা পায়। অর্ডার, অর্ডার, অর্ডার। আদালত সমস্ত সাক্ষী সাবুত এবং বয়ান শুনেছে। আপাতত মধ্যাহ্নভোজের বিরতি। মধ্যাহ্নভোজের বিরতির পর আবার এই মামলার শুনানি শুরু হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।